السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر صدق الله العظيم. وقال النبي عليه الصلاة والسلام من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام. সকলে মিলে মোহব্বতের সাথে প্রাণ খুলে আওয়াজ বাড়িয়ে দুরূদ শরীফ পাঠ করে সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম বালাগাল উলা বিকামালিহি كشف الدجى بجماله
حسنت جميع خصاله صلوا عليه وآله ہو میری مسکن حوالی کعبہ ہو میری مدفن دیار مدینہ بلغ العلا بکمالہ کشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم দিরাই উপজেলা ইসলামী সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত ষষ্ঠ বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের সভাপতির আসন অলঙ্কৃত করে আছেন অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব বিশিষ্ট ইসলামের চিন্তাবিদ মোহতারম সভাপতি সাহেব দামাত বারাকাতুহুম, উপস্থিত জাতির বিবেক কর্ণধার হযরত উলামায়ে কেরাম, সম্মানিত মুরব্বিয়ানে আযম, প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত পর্দানিশীন সম্মানিতা মা ও বোনেরা, আজকের এই মাহফিলে আল্লাহর পবিত্রতম বিধান এশার নামাজ আদায় করার পর রহমতি বরকতি জান্নাতি বাগানে আশা এবং বসার মতো এই তৌফিকটুকু যেহেতু মহান আল্লাহ দিয়েছেন, সকলে মিলে বলিষ্ঠ আওয়াজে অন্তরের অন্তঃস্থল থেকে মহান আল্লাহর দরবারে কালিমাতুশ শুকর আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের 114টি সূরার মধ্যে ছোট্ট একখানা সূরা সূরাতুল কাউসার আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি। পাশাপাশি নবী জগতের সম্রাট, সব নবীর সেরা নবী, দু জাহানের সরদার, সৈয়দুল মুরসালিন, খাতামুন নবীন, সব নবীর সেরা নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে প্রসিদ্ধ এবং বহু পরিচিত একখানা হাদিস আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এই তৌফিকটুকু কামনা করি, এই ছোট্ট সূরাকে সামনে রেখে, নবীজির হাদিসকে সামনে রেখে ইখলাস এবং আমলের নিয়তে যেন কিছু কথাবার্তা বলতে পারি। আজকে যা আলোচনা হবে আল্লাহ যেন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। সবাই বলি আমিন। আমি আপনাদের সামনে যে সূরা তিলাওয়াত করেছি এই সূরার নাম হলো সূরাতুল কাউসার। কোরআনুল কারীমের ভিতরে ছোট এবং বড় মিলাইয়া প্রায় 114টি সূরা আছে। কতটি সূরা আছে? 114টি সূরা। তন্মধ্যে সূরাতুল কাউসার এবং সূরাতুল আসর, এই সূরাগুলি ছোট্ট সূরা।
সূরাতুল কাউসার আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই সূরাতে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্যারা নবী, বিশ্ব নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান, মান এবং মর্যাদার আলোচনা একদিকে করেছেন, অপরদিকে এই সূরার শেষের দিকে আমাদের প্যারা নবীর শান, মান এবং মর্যাদা যারা মানে না, যারা প্যারা নবীর আদর্শের বিরোধিতা করে, তাদের দাঁত ভাঙ্গা জবাব আল্লাহ এই সূরার শেষের দিকে দিয়েছেন। আমি সূরাহানিকে সামনে রেখে বিস্তারিতভাবে আলোচনা শুরু করার আগে সর্বপ্রথম সংক্ষিপ্ত আকারে একটা ভূমিকা আমি আপনাদের সামনে পেশ করব। আমার দৃঢ় বিশ্বাস আপনারা যদি এই ভূমিকাটা একটু গভীর মনোযোগ সহকারে শুনেন, তাহলে ধারাবাহিকভাবে সামনের যেই আলোচনাগুলি আসবে একদম বুঝতে আপনাদের জন্য সহজ হবে। আমি যেই সূরা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই সূরায় প্রথম দিকে আমাদের প্যারা নবীর শান, মান, মর্যাদার আলোচনা। আমাদের প্যারা নবী হলেন সব নবীর সেরা নবী, নবী জগতের সম্রাট। আমাদের প্যারা নবীর পবিত্রতম হায়াতের জিন্দেগি ছিল, নবীজি দুনিয়াতে 63 বৎসর বাঁচলেন। কত বৎসর? 63 বৎসর। 63 বৎসরের জীবন ইতিহাসকে সাধারণত প্রথমে দুই ভাগে বিভক্ত করা যায়, দুই ভাগে ভাগ করা যায়। এক ভাগ হলো আমাদের নবীজির জন্ম থেকে শুরু করে ওহী প্রাপ্তির পূর্ব পর্যন্ত। আমাদের নবীজি ওহী প্রাপ্তি হলেন 40 বৎসর বয়সে। কত বৎসর বয়সে? 40 বৎসর বয়সে ওহী প্রাপ্তি হলেন। 40 বৎসর বয়সে ওহী প্রাপ্তির পর বাকি রইল আরো 23 বৎসর। এই 23 বৎসরের জীবন ইতিহাসকে আবার দুই ভাগে ভাগ করা যায়। এক ভাগ হলো মক্কার জিন্দেগি, আরেক ভাগ হলো মদিনার জিন্দেগি। নবীজি মক্কাতে অবস্থান করলেন ওহী প্রাপ্তির পরে আরো 13 বৎসর। 40 আর 13 যোগ করলে কত হয়? 53 বৎসর। 53 বৎসর বয়সে আমাদের প্যারা নবী মক্কা থেকে হিজরত করে মদিনাতে চলে গেলেন। মদিনাতে গিয়ে অবস্থান করলেন আরো 10 বৎসর। 53 আর 10 যোগ করলে কত হয়? 63 বৎসর। আমাদের প্যারা নবী জন্ম থেকে শুরু করে 40 বৎসর পূর্ণ হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত আমাদের নবীজির পক্ষ থেকে এমন কিছু বিষয়গুলো পাওয়া গেছে, যেই বিষয়গুলোর প্রতি লক্ষ্য করলেই অনুমান করা যায় উনি ভবিষ্যতে সমাজের সর্বোচ্চ আসন উনি গ্রহণ করবেন, সমাজের সর্বোচ্চ দামি এবং মর্যাদাশীল মহান ব্যক্তিত্বের অধিকারী হবেন, যার নজির দৃষ্টান্ত পৃথিবীর ইতিহাসে আর কারো মাধ্যমে এমন নজির দেখানো সম্ভব হয় নাই। এক দুইটা উদাহরণ আপনারা শুনলেই বুঝবেন। সাধারণত এই পৃথিবীর ইতিহাসে কোনো সন্তান জন্ম হওয়ার বেলায়, ভূমিষ্ঠ হওয়ার সময়ে অন্যান্য মহিলাদের অবস্থা যেই রকম হয়, আমাদের প্যারা নবীর ভূমিষ্ঠ হওয়ার বেলায় সম্পূর্ণ ব্যতিক্রমী, যার নজির দৃষ্টান্ত পৃথিবীর ইতিহাসে আর কারো মাধ্যমে হয় নাই। আমাদের কাছে একটা জিনিস একেবারে পরিষ্কার, এই পৃথিবীর ইতিহাসে সাধারণত কোনো মহিলা সন্তান যদি জন্ম দেয় অথবা কোনো মহিলার পেটে যদি কোনো সন্তান আসে, তাহলে কিছু লক্ষণগুলি আমরা দেখতে পাই
মহিলা খাইতে পারে না, হাঁটতে পারে না, ঘুমাইতে পারে না, যা খায় মুহূর্তের ভিতরে বমি করে বের করে দেয়, এমনভাবে কিছু লক্ষণ মহিলার দেখা দেয়। ও পৃথিবীর মানুষেরা, আমাদের পেয়ারা নবী, বিশ্ব নবী হযরতে আমেনার পেটে যখন আসলেন, হযরতে আমেনা নিজেই বিবরণ দেন, আমার পেটে যে সন্তান, আমি আমেনা নিজেও একটু চুল পরিমাণও টের পাই নাই। কষ্ট হবে দূরের কথা, বমি বমি ভাব হবে দূরের কথা, উনি টেরেই পান নাই। আমাদের পেয়ারা নবী যখন এই দুনিয়াতে আগমন করেন, হযরতে আমেনা বলেন, সাধারণত এই পৃথিবীর ইতিহাসে কোনো মহিলা সন্তান জন্ম দিলে, সন্তান যখন ভূমিষ্ঠ হয় তার প্রসব ব্যথা হয়, কষ্ট হয়, কিন্তু আমি আমেনার কষ্ট হবে দূরের কথা, প্রসব ব্যথা হবে দূরের কথা, আমি একটু টের পাই নাই। তাহলে এমন নজির কোনো মহিলা বিশ্বনবীর মা ব্যতি রেখে দেখাতে পারবে? একটু জোরে বলেন না। ভবিষ্যতে এই ধরনের কোনো ঘটনা কারো মাধ্যমে সংগঠিত হওয়া সম্ভব? একটু জোরে বলেন। তাহলে এটার উপর কি কেউ আমল করতে পারবে? একটু জোরে বলেন, পারবে? পারবে না। একটা বিষয় পারবে, আলোচনা করতে পারবে, আলোচনা শুনতে পারবে। এজন্যই নবীজির জন্ম থেকে শুরু করে নিয়ে ওহী প্রাপ্তির পূর্ব পর্যন্ত এই কালটাকে বলা হয় মিলাদুন নবী। কি বলা হয়? মিলাদুন নবী। নবীজি ওহী প্রাপ্তি হলেন 40 বছর বয়সে। 40 বছরের পরের যেই অংশ, 23 বছরের জীবন ইতিহাস, 40 বছর পূর্ণ হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত যা নবীজির পক্ষ থেকে সংগঠিত হয়ে গেছে, পাওয়া গেছে, এই ধরনের একটা উদাহরণ, এই ধরনের একটা ঘটনা কারো মাধ্যমে সংগঠিত হওয়া সম্ভব? সম্ভব নয়। আরো শুনলে বুঝবেন। হযরতে আমেনা বলেন, ও পৃথিবীর মানুষেরা শুনো, আমার সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে আমি তাকায় দেখি, যেই ঘর ছিল অন্ধকার, আমি তাকায় দেখি মুহূর্তের ভিতরে আমার ঘর হয়ে গেছে আলোকিত। শুধু তাই না, তাকায় দেখি আকাশের তারকাগুলি এত নিকটে এসে গেছে, আমি আমেনা ইচ্ছা করলে হাত দিয়ে স্পর্শ করতে পারি। এমন নদীর দৃষ্টান্ত পৃথিবীর ইতিহাসে কোনো সন্তানের জন্মের বেলা হয় নাই। হযরতে আমেনা বলেন, ও পৃথিবীর মানুষেরা শোনো, শুধু তাই না, আমি যখন এই ধরনের অলৌকিক ঘটনাগুলি আমার দৃষ্টিতে পড়ল, আমি বুঝতে পারলাম এই সন্তান সাধারণ কোনো সন্তান না, ভাগ্যগুণে আমি একটা সন্তান পেয়েছি। আমি আমার কোল থেকে আমার দাসীর কুলের মধ্যে আমি উঠাইয়া দিলাম, আর সতর্ক বাণী দিয়া দিলাম, সাবধান, খবরদার, আমার এই সন্তানকে যেন কোনো জিন ভূত এবং পরী না নিতে পারে, সতর্ক বাণী দিলেন। এই কথা বলি যখন উঠাইয়া দিলেন কোলে, দাসী কোলে উঠাইয়া সাথে সাথেই আওয়াজ দিয়া ডেকে বলতেছে, আমেনা। আমার কোলে উঠাইয়া দেওয়ার কিছু সময় পরে আমি তাকায়া দেখি আমার কোল থেকে তোমার সন্তানকে যেন কে উঠাইয়া নিয়ে গেছে। এমন কথাটা শোনার পরই হযরতে আমেনা বলেন, ও দাসী, আমি তো আগেই বলছিলাম সাধারণ কোনো সন্তান না, ভাগ্যগুণে একটা সন্তান আমি পাইলাম। আমি আগেই তোমাকে সতর্কবাণী দিলাম, কিন্তু তুমি লক্ষ্য করলে না। আহারে, আমি বড় দুর্ভাগা, আমার সন্তান রেখে নিয়ে গেছে। এমনভাবে আফসোস হায়তা শুরু করে দিয়েছেন। পিছন দিক থেকে আওয়াজ আসতেছে, আমেনা, চিন্তা করতে হবে না, চিন্তার কোনো কারণ নাই। তোমার এই সন্তানকে কোনো জিনভূত এবং পরী নেয় নাই। জানোনি তোমার সন্তানকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে? ও আমেনা
শুনে রাখো, তোমার এই সন্তান এই পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়ার আগে আকাশের যত বাসিন্দারা আছে সকল বাসিন্দারা একটু নজর আমাকে দেখার জন্য, আমার প্যারা নবীকে, আমার বন্ধুকে একটু নজর দেখার জন্য আমি আল্লাহর কাছে দরখাস্ত করেছে। আমি আল্লাহ যাদের দরখাস্ত মঞ্জুর করেছি, জিবরাইলের কোলে উঠাইয়া তামাম পৃথিবী ভ্রমণ করায়া আমি আল্লাহ ওয়াদা দিলাম তোমার সন্তানকে আবার নিজ দায়িত্বে আবার তোমার কোলে আমি পৌঁছায়া দেব। এমন নজির দৃষ্টান্ত কেউ দেখাতে পারবে? আরো আসতে বলে, একটু আওয়াজ বাড়িয়ে বলেন না। এমন নজির দৃষ্টান্ত কেউ দেখাতে পারবে? নবীর আলোচনা শুরু হয়েছে, নবীর আলোচনা শুনতেছেন আর হা না যে করতেছেন, বোঝা গেল নবীর মোহব্বতের মাত্রা এতই কম। নবীর ভালোবাসা, নবীর মোহব্বত আমাদের অন্তরে কম থাকবে না বেশি? একটু জোরে বলেন না। খালি কি কোনো নির্দিষ্ট মাসে না সব সময়? একটু আওয়াজ বাড়িয়ে বলে। 11 মাস খবর নাই, আর রবিউল আউয়াল মাস আসলেই ভালোবাসার মোহব্বতের শেষ নাই, এমনটা না সব সময়? একটু আওয়াজ বাড়িয়ে কথা বলেন। সব সময়ই প্যারা নবীর মোহব্বত অন্তরে, বিবি বাচ্চা সন্তান আদি সব কিছুর চেয়ে অন্তরে মোহব্বত থাকতে হবে কার বেশি? কার? একটু আওয়াজ বাড়িয়ে বলেন কার? বিশ্বনবীর মোহব্বত অন্তরে থাকতে হবে। কাজী নবীজির আলোচনা যেহেতু শুরু হয়েছে, নবীজির শান মান মর্যাদার আলোচনা যেহেতু শুরু হয়েছে, আওয়াজটা কি আসতে দিবেন? একটু জোরে বলেন আসতে, না একটু আওয়াজটা বাড়াইয়া দিবেন? আরে বুলায় বুরহানুদ্দিনের মুসলমানেরা, নবী প্রেমিকরা যদি প্যারা নবীর মোহব্বতে ভালোবাসায় জীবন দিতে পারে, আমরা তো একটু আওয়াজই দিতাম। জোরে বলেন ঠিক কিনা? না আওয়াজই আমরা দিতে পারবো না? হ্যাঁ, আওয়াজও দিতে হবে। প্রয়োজনে প্যারা নবীর বিরুদ্ধে যদি কেউ কথা বলে, নবীর চরিত্রে আঘাত এনে যদি কেউ কথা বলে, তার দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য প্রয়োজনে জীবনও দিতে হবে। জোরে বলেন ঠিক কিনা? কাজে একটু আওয়াজটা বাড়াবে। এতক্ষণের যে কয়েকটা উদাহরণ আমি আপনাদের সামনে পেশ করলাম, এই উদাহরণগুলি কারো মাধ্যমে বাস্তবায়ন হওয়া সম্ভব? একটু জোরে বলেন সম্ভব? সম্ভব নয়। শুধু তাই নয়, আর একটা উদাহরণ শুনেন। নবীজির কথা শুনি, নবীর ভূমিষ্ঠ হওয়ার পরপরই নবীজির আফন ফুফুর সুসংবাদ পাই আইলেন। ভাইয়ের ঘরে যদি ছেলে হয়, তাহলে ভাইয়ের বোন যদি খবর পায় যে আমার একটা বাতিজা হইছে, খুশি হবে না বেজার হবে? খুশির সীমা নাই। আসলেন, আয়েশা চাইতেছেন একটা পানির পাত্রে নিয়ে গোসল করাইবে। কোলে উঠাইয়া যখন গোসলের পাত্রের কাছে নিয়ে গেলেন, পিছন দিক থেকে আওয়াজ আসতেছে, ও মুহাম্মদের ফুফু, গোসল দেওয়াতে হবে না, আমার বন্ধুকে দুনিয়াতে পাঠাইবার আগেই জান্নাতের বিষয়ে গোসল দেওয়াই আমি দুনিয়াতে পাঠাইয়া দিছি। তাহলে এমন ভাবে কি এই দিরাই উপজেলার ভিতরে কাউকে আগেই গোসল করে দেওয়া হয়েছে? একটু জোরে বলেন না। তাহলে এই রকমের ঘটনাগুলি বাস্তবায়ন কারো মাধ্যমে সম্ভব? একটু জোরে বলেন সম্ভব? সম্ভব নয়। এমনভাবে অসংখ্য গণিত অলৌকিক ঘটনাগুলি সংঘটিত হয়েছে। আমাদের প্যারা নবীর বয়স যখন 40 বৎসর হলো, নবীজি ওহী প্রাপ্তি হলেন। কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ একখানা আয়াত নাজিলের মাধ্যমে আমাদের প্যারা নবীকে আল্লাহ একটা দায়িত্ব দিলেন। আয়াত নাজিল করে নবীকে দায়িত্ব দিলেন। কি দায়িত্ব? ওয়ানদির আশীরাতাকাল আকরাবিন। আল্লাহ আমাদের প্যারা নবীকে দায়িত্ব দিলেন, ও আমার বন্ধু, আমার হাবিব, এখন আপনি আল্লাহর একত্ববাদের দাওয়াত আপনার আত্মীয় স্বজন যারা আছে, পাড়া প্রতিবেশী যারা আছে, আপনি তাদের সামনে আল্লাহর একত্ববাদের স্লোগান দেওয়া শুরু করে দিন।
তাদেরকে জাহান্নাম থেকে বাঁচার এবং জান্নাতের সুসংবাদ দেওয়া শুরু করে দিস। আমাদের পেয়ারা নবী যেই দিন থেকে কালেমার দাওয়াত শুরু করলেন, আল্লাহর একত্ববাদের স্লোগান দেওয়া শুরু করলেন, সেই দিন থেকেই দেখা যায় যারা আগে পঞ্চমুখে প্রশংসা করেছে এরাই দেখা যায় আবার হেডলাইনে চূড়ান্ত পর্যায়ের বিরোধিতা শুরু করে দিচ্ছে। আমাদের পেয়ারা নবীর চূড়ান্ত পর্যায়ে দুশ্মন যারা ছিল তাদের মধ্য থেকে অন্যতম এক চির দুশ্মনের নাম হলো আবু জেহেল। নাম কি? একটু আওয়াজ বাড়িয়ে বলেন, নাম কি? আবু জেহেল। আর একটা দুশ্মনের নাম হলো আবু লাহাব, আর একটা দুশ্মনের নাম হলো উতবা, আর একটা দুশ্মনের নাম হলো শয়বা, আর একটা দুশ্মনের নাম, সে আমাদের বিশ্ব পয়গম্বরের নাম শোনা মাত্রই তার গায়ে জ্বালা শুরু হয়ে যাইত। পেয়ারা নবীর বিরুদ্ধে বিভিন্ন ধরনের কুৎস রটনা করত, আপত্তিকর মন্তব্য করত। তার নাম হলো আস ইবনে ওয়াইল। তার সামনেই যখন পেয়ারা নবীর আলোচনা শুরু হতো সে বলতো, আরে মুহাম্মদের কথা বাদ দাও, ওনার কোনো পুত্র সন্তান গুনি দুনিয়াতে নাই, একদিন উনিও থাকবে না, ওনার নাম আর এই পৃথিবীর জমিনে কেউ উচ্চারণ করবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। আরে ওনার নাম বাদ দাও, ওনার আলোচনা করে লাভ নাই। আস ইবনে ওয়াইল যেমন ভাবে আমাদের নবীজির শান মান মর্যাদা শুনলেই তার গায়ে জ্বালা শুরু হয়, ওই পেয়ারা নবীর তরিকা যার জীবনে যত বেশি বাস্তবায়ন হয়, যার জীবনে ওই পেয়ারা নবীর তরিকা যত বেশি জিন্দা হয়, তাকে দেখলেও বর্তমান দুনিয়াতেও ওই আস ইবনে ওয়াইলের কিছু বংশধরেরা আছে, এই সমস্ত বংশধরেরা হক্কানি উলামায়ে কেরামরে দেখলেও তাদের গায়ে জ্বালা শুরু হইয়া যায়। হয়নি না? হয় না? একটু জোরে বলেন, হয়নি না? হয় না? হ্যাঁ। আরে এরা কেরা আলেম হইল, এরা কি আল্লামা হইল, এরা কি বড় আলেম হইল, এদের অন্তরে নবীর মহব্বত নাই। কি নাই? নবীর মহব্বত নাই। বলে কিভাবে নবীর মহব্বত নাই? বলে 12ই রবিউল আউয়াল আসলে একটা দিন তো এদেরকে মাঠে আবার র্যালি করতে দেখি না। র্যালি করলেই মহব্বত, র্যালি করলেই ভালোবাসা, এটার নাম মহব্বত? একটু জোরে বলেন না। কপালে বিশ্ব আশিকে রাসূল লেখে, রবিউল আউয়াল মাস আসলেই মাঠ গরম করে স্লোগান দেয়, লাফালাফি করে। অথচ এই বাংলার জমিনে, যেই বাংলাদেশে প্রায় 95% মুসলমানের দেশ, এই দেশে সূর্য উঠে আল্লাহু আকবারের ধ্বনির মাধ্যমে, যেই দেশে সূর্য অস্ত যায় আল্লাহু আকবারের ধ্বনির মাধ্যমে, যেই দেশের জমিনের উপরে লক্ষ লক্ষ মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে, যেই দেশের জমিনের নিচে লক্ষ লক্ষ আল্লাহর ওলিরা শায়িত আছেন, সেই দেশে এই জমিনের উপরে যখন বিশ্ব পয়গম্বরের চরিত্রে আঘাত এনে কোনো কথা বলা হয়, 12ই রবিউল আউয়ালকে সামনে রেখে যারা আনন্দ মিছিল করে, র্যালি বের করে, ওই সমস্ত নামদারি নবী প্রেমিকদেরকে বাংলার মাটিতে তখন বাটি সালান দিয়েও খুঁজে পাওয়া যায় না। পাওয়া যায়? একটু জোরে বলেন, পাওয়া যায়? তখন কিন্তু তাদেরকে পাওয়া যায় রবিউল আউয়াল মাস আসলেই আশিকে রসুল আর মায়া আর মহব্বত, রসুলের প্রেমিক, রসুলের ভালোবাসা দাবি করে, অথচ মাথা থেকে নিয়ে পায়ের বৃদ্ধাঙ্গুলি পর্যন্ত কোনো সুন্নত নাই। জোরে বলেন ঠিক কি না? আর একটু আওয়াজ বাড়িয়ে বলেন, এই রকমের আছে না নাই? একটু জোরে বলেন, আছে না নাই? কয় নবীর মহব্বত, আনন্দ কেন করব না? নবীজি 12ই রবিউল আউয়াল দুনিয়াতে আসছেন। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, ইতিহাস অবশ্যই এখন যে বর্তমান সময়, এই সময়ে সকলেরই ইতিহাস জানা থাকতে হবে। ইতিহাস যদি না জানা থাকে তাহলে আপনিও এক সময় তাদের জালে পড়ে আপনিও লটকিয়ে যাইবেন। এই জন্য ইতিহাস জানা থাকার দরকার আছে না নাই? একটু আওয়াজ বাড়িয়ে বলেন। আমাদের নবীজি এই পৃথিবীতে, আমাদের পেয়ারা নবীর আগমন হয়েছে রবিউল আউয়াল মাসে। রবিউল আউয়াল মাসের 12 তারিখ সোমবার। বারটা হইল কি? সোমবার। তারিখ হলো কত? 12ই রবিউল আউয়াল। দুনিয়ার সকল ঐতিহাসিকগণ এই তারিখের ব্যাপারে
নবীর আগমনের ব্যাপারে মতানৈক্য আছে, কিন্তু 12ই রবিউল আউয়াল আমাদের পেয়ারা নবী যে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন এই ব্যাপারে কোনো মতানৈক্য নাই। দুনিয়ার সকল ঐতিহাসিকগণ একমত যে আমাদের পেয়ারা নবী আগমনের বেলায় মতানৈক্য আছে, কিন্তু বিদায়ের বেলা কি নাই? একটু জোরে বলেন না। বিদায়ের বেলা কোনো মতানৈক্য নাই, কিন্তু আগমনের বেলা কি আছে? মতানৈক্য আছে। কয়েকটা বিবরণ পাওয়া যায় আমাদের পেয়ারা নবীর আগমনের বেলায়, কিন্তু বিদায়ের বেলা 12ই রবিউল আউয়াল এটা নিশ্চিত, এটার মাঝে কোনো মতানৈক্য নাই। এবার আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, কোনো বাবার সন্তান যদি এই কথাটা জানতে পারে, কারণ কোনো সন্তান তো বাবার জন্ম দেহার কোনো সিস্টেমই নাই, না আছে? একটু জোরে বলেন না। আপনাদের আওয়াজে বোঝা যায় দিরাই এলাকায় মনে দেখতে পাচ্ছি। একটু জোরে বলেন না। কোনো সন্তান তার বাবার জন্ম দেখতে পারবে? একটু জোরে বলেন, জন্ম দেখতে পারবে? পারেন। হ্যাঁ, সন্তান বাবার লাশ দেখতে পারে যদি সন্তানের আগে বাবার মরণ হয়। হ্যাঁ, সন্তান বাবার বিয়াও হইতে পারে, বাবা যদি দ্বিতীয় বিয়া করে। জোরে বলেন ঠিক কিনা? পারেই না? পারে না। কিন্তু সন্তান বাবার জন্ম দেখতে পারে না। আরেকটা বিষয় লক্ষ্য করার, একটা সন্তান যখন জন্মগ্রহণ করে এই সন্তানটা ভবিষ্যতে কি হবে না হবে 100% গ্যারান্টি দিয়ে কি কথাটা বলা যায়? একটু জোরে বলেন, বলা যায়? যদিও আমাদের পেয়ারা নবীর জন্মের বেলায়, জন্মের পূর্বে এই সমস্ত অলৌকিক ঘটনাগুলি পাওয়া যায়, কিন্তু এমনভাবে কেউই ওভার শিওর ছিলেন না উনি যে ভবিষ্যতে নবী জগতের সম্রাট হবেন, সব নবীর সেরা নবী হবেন। কিন্তু অলৌকিক ঘটনাগুলি সংঘটিত হয়েছে। এজন্যই দুনিয়ার ঐতিহাসিকগণ, ইতিহাসবিদগণ নবীজির জন্মের বেলায় মতানৈক্য আছে, কিন্তু মৃত্যুর বেলা কি নাই? মতানৈক্য নাই। কেন? আমাদের পেয়ারা নবী যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যান তখন আমাদের পেয়ারা নবীর সামনে ছিলেন প্রায় 1.5 লক্ষ সাহাবায়ে কেরাম। কত সাহাবায়ে কেরাম? 1.5 লক্ষ সাহাবায়ে কেরামের সামনে আমাদের পেয়ারা নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। সাহাবায়ে কেরাম আমাদের পেয়ারা নবীকে এমনভাবে ফলো করতেন, লক্ষ্য করতেন, ইতিহাস পড়লে আপনারা পাবেন আমাদের পেয়ারা নবীর মাথা মুবারকে কতটা চুল পাকছে, আমাদের পেয়ারা নবীর দাড়ি মুবারকে কতটা দাড়ি পাকা ছিল, এটা পর্যন্ত সাহাবায়ে কেরামের কাছে লিপিবদ্ধ ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। ইতিহাসবিদ বলেন আমাদের পেয়ারা নবীর মাথা মুবারকে চুলের মধ্যে 21টা চুল ছিল পাকনা, আর দাড়ির মধ্যে ছিল 17টা দাড়ি। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, যারা বিবাহ করে আজকে 20 বছর, 25 বছর, 30 বছর হয়ে গেছে, আপনার জীবনের সঙ্গিনী, জীবন সঙ্গিনী আপনার স্ত্রীকে গিয়ে আপনি জিজ্ঞাসা করে দেখবেন, আজকে তো আমি তোমার সাথে 30 বছর যাবৎ সংসার করি, আচ্ছা বলো তো দেখি চাই আমার মাথার কয়টা চুল ফাঁকছে? আমার তো মনে হয় এমন প্রশ্ন করলে 102 ভাগেই জবাব না পাইবেন। জোরে বলেন ঠিক কিনা? আর একটা আওয়াজ বাড়িয়ে বলেন। আপনার জীবন সঙ্গিনী কিন্তু এই বিষয়টা লক্ষ্য করে নাই। সাহাবায়ে কেরাম আমাদের পেয়ারা নবীকে এমনভাবে অনুকরণ করেছেন, আমাদের পেয়ারা নবীর মাথা মুবারকে কতটা চুল পাকা ছিল তাও তাদের জানা ছিল, আমাদের পেয়ারা নবীর দাড়ি মুবারক কতটা পাকা ছিল এটাও সাহাবায়ে কেরামের জানা ছিল। ওই 1.5 লক্ষ সাহাবায়ে কেরামের সামনে পেয়ারা নবী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেন। এখন এই নবীর মৃত্যুর তারিখে বেলায় কি মতানৈক্য হবে? একটু জোরে বলেন না। আর একটু জোরে বলেন। তাহলে আমাদের নবীজি 12ই রবিউল আউয়াল এই দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন, এই ব্যাপারে কোনো মতানৈক্য? একটু জোরে বলেন, মতানৈক্য নাই। এবার আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, সন্তান যখন জানতে পারে যে আমার বাবা এই তারিখে বিদায় হয়ে গেছেন, আবার এই তারিখে আমার বাবার জন্ম হয়েছে, আপনাদের বিবেক থেকে একেবারে যাচাই বাছাই করিয়া উত্তরটা দিবেন, আবেগে উত্তর দিবেন না। এই সন্তানের অন্তরে জন্মের আনন্দটা বেশি থাকবে না মৃত্যুর বিরহ বেতাটা বেশি থাকবে? একটু জোরে বলেন না। আর একটু আওয়াজ বাড়িয়ে বলেন। সাহাবায়ে কেরামের অন্তরে জন্মের আনন্দের চেয়ে মৃত্যুর বিরহ বেতাটা কতটুক ছিল, 1-2টা উদাহরণ শুনলেই আপনারা বুঝবেন।
আল্লাহর রসুলের ইন্তেকালের পরে ইসলামের ইতিহাসে প্রথম নম্বর খলিফা নির্বাচিত হলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। ওনার মর্যাদা কতটুক? নবীদের পরে উম্মতের মধ্যে সবচেয়ে দামি ব্যক্তি হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। উনি যখন খলিফা নির্বাচিত হলেন, আমিরুল মুমিনিন নির্বাচিত হলেন, ওনার খলিফার জমানায় একদিন উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা রাস্তা দিয়ে হাইটা যাইতেছে। রাস্তার পাশে গিয়া বসা পাইলেন হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলাকে। উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা লক্ষ্য করে সালাম দিলেন। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলার পক্ষ থেকে ফারুক আজম সালামের জবাব পাইলেন। উনি মনে মনে ভাবছেন, মনে হয় আমার সালামটা উনি শুনেন নাই, আমার আওয়াজ মনে হয় কম হইছে। আর একটু আওয়াজটা বাড়াইয়া দ্বিতীয়বার আবার সালাম দিলেন। দ্বিতীয়বারও দেখা যায় সালামের কোনো জবাব নাই। বিশ্ব পয়গম্বরের সাহাবী ফারুক আজম মনে মনে ধারণা করেন, মনে হয় এখনো আমার সালামের আওয়াজ উনি শুনেন নাই, আর একটু আওয়াজ বাড়াইয়া দিতে হবে। 3 নম্বর বারের মতো আর একটু শক্তি বাড়াইয়া আওয়াজটা দিলেন, আওয়াজ দিয়া সালাম দিলেন। কিন্তু 3 নম্বর বারের মতো সালাম দেওয়ার পরেও কোনো জবাব পাইলেন না। চিন্তার মধ্যে পড়ে গেলেন, আহারে আমি এমন কি অন্যায় করলাম, আমি এমন কি কষ্ট আমার ভাই উসমানকে দিলাম। আমি এক এক করে 3টা সালাম দিলাম, উসমান আমার সালামের জবাব দেন নাই। ডাইরেক্ট চলে গেলেন আমিরুল মুমিনিনের দরবারে। আমিরুল মুমিনিন, আমি ভাই উসমানকে একবার নয় 2 বার নয়, আমি 3 বার সালাম দিয়েছি, আমার সালামের জবাব আমি পাই নাই। আমি এমন কি কষ্ট দিলাম যার দরুন উসমান আমার সালামের জবাব দিলেন না, আমি জানতে চাই। আমিরুল মুমিনিন সাথে সাথে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলাকে ডেকে আনলেন, জিজ্ঞাসা করলেন, উসমান উমর তোমাকে সালাম দিল কিন্তু তুমি সালামের জবাব দিলে না, তার কারণটা কি? উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমিরুল মুমিনিন না না, উমর তো আমাকে সালাম দেন নাই। এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, ও উমর, উসমান তো বলে তুমি সালাম দাও নাই। এবার উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওয়াল্লাহি সাল্লাম তো, আল্লাহর শপথ করে আমি বলতেছি আমি উসমানকে সালাম দিয়েছি। আমিরুল মুমিনিন ডেকে বলেন, উসমান উমর তো আল্লাহর শপথ করে বলে সালাম দিয়েছে। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওয়াল্লাহি মা সাল্লামানি। আমিরুল মুমিনিন আমিও শপথ করে বলতেছি উমর আমাকে সালাম দেয় নাই। উমর বলেন সালাম দিছেন, আর উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন না সালাম দিছেন না। উনিও শপথ করেন, উনিও শপথ করতেছেন। এখন উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা যেমন ভাবে নবীর সাহাবী, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা নবীর সাহাবী, কোনোজনই তো মিথ্যা কথা বলার কথা না। আমিরুল মুমিনিন পেরেশানির মধ্যে পড়ে গেছে, কি বিষয়, আসলে ঘটনাটা কি? উসমান বলতেছে সালাম দেন নাই উমর, আর উমর বলতেছেন সালাম দিয়েছেন। এ তো পার্থক্যটা হলো কোথায়? আমিরুল মুমিনিন হঠাৎ করে বলতেছেন, ও উসমান, আমি জানতে চাই উমর তোমাকে যেই অবস্থায় সালাম দিয়েছে, অথবা আমি তোমাকে ডেকে আনার আগ মুহূর্তে তুমি কোন অবস্থাতে ছিলে? এই কথাটা শোনা মাত্রই উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আর চোখের পানি ধরে রাখতে পারলেন না, কান্না শুরু করে দিয়েছেন। আমিরুল মুমিনিন, আপনি তো এই কথাটা বলি আমার কষ্টটা বাড়াইয়া দিয়েছেন। অতীতের ব্যথা, জ্বালা, যন্ত্রণা, বিরহের কথা আমাকে স্মরণ করাইয়া দিয়েছেন। আমিরুল মুমিনিন, আমি হঠাৎ করে ওই রাস্তা দিয়ে যাই, হঠাৎ করে আমার স্মরণ হয়ে গেছে আমার তো পেয়ারা নবী দুনিয়াতে নাই, নবী তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। নবীজি যদি দুনিয়াতে থাকতেন, নবীজির কাছে যাইতাম, পরামর্শ নিতাম, সুন্দর রাস্তা আমাকে দেখাইয়া দিতেন। নবীজির কথা যখন স্মরণ হয়ে গেল, আমি উসমানের মাথায় আসমানটা ভেঙ্গে সাথে সাথেই পড়ে গেছে। এমনভাবে অনুমান হয়েছে, আমি ওই চিন্তা আমার মাথার মধ্যে যখন চেপে গেছে,
গেছে, আমি এই অবস্থাতে আমার দুনিয়ার কোনো খবর নাই। আল্লাহর নবীর সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলেন, ওসমান আসলে ঘটনাটা এখানেই আমি বুঝতে পেরেছি নবীজির বিরহ ব্যথা বেদনায় নবীজির কথা যে স্মরণ হয়েছে, কে তোমাকে সালাম দিল এই কথাটা পর্যন্ত তুমি শোনো নাই, তোমার অন্তর প্যারা নবীর ব্যথা এত ব্যথিত হয়েছে। ইতিহাস পড়লে আপনারা পাবেন আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পরে, নবীজি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, ইন্তেকালের খবর যখন সংবাদদাতা একজন সাহাবী বাগানে কাজ করতে আসেন, বাগানের মধ্যে পানি দেন, ওনার নাম হলো আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রব্বিহি রাদিয়াল্লাহু তাআলা। উনি বাগানের মধ্যে পানি দেন, সংবাদদাতা গিয়ে বলতেছে, ও আব্দুল্লাহ ইবনে যায়েদ আব্দে রব্বিহি, সংবাদ পাইছনি? কি সংবাদ? আল্লাহর রাসূল তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। উনি যেই হাতের মধ্যে পানি দেওয়ার পাত্রটা ছিল, ওই পাত্রটা ছেড়ে দিয়া আকাশের দিকে দুটো হাত উত্তোলন করে চোখের পানি ছেড়ে দিয়া কান্না শুরু করে দিয়েছেন। ওগো আল্লাহ, যেই চক্ষু দিয়ে আমার প্যারা নবীর নুরানি চেহারা দেখতাম, আমার নবীর জবান দিয়া কথাটা বের হয়ে আসলে, আমি যেই কান দিয়ে আমার প্যারা নবীর কথা আমি শুনতাম, আমার নবী যেহেতু দুনিয়াতে নাই, আমার এই চক্ষু আর কানের আমার দরকার নাই, আমাকে অন্ধ এবং বধির বানায়া দিন। সাথে সাথেই মহান আল্লাহ দরবারে দোয়া মঞ্জুর হয়ে গেছে, আল্লাহ অন্ধ এবং বধির বানায়া দিয়েছে। আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রব্বিহি রাদিয়াল্লাহু তাআলা রাসূলের ব্যথায়, বিরহ ব্যথা বেদনায় এমন দোয়াই করলেন যে আমি আর এই চক্ষুর দরকার নাই, যেই চক্ষু দিয়ে আমার প্যারা নবীর আমি দেখতাম, যেই কান দিয়ে আমার প্যারা নবীর আওয়াজ আমি শুনতাম, ওই নবী যেহেতু দুনিয়াতে নাই, আমার আর এই কান আর চক্ষুর দরকার নাই। আওয়াজ বেরোন আল্লাহু আকবার। শুধু তাই না, ইতিহাস পড়লে আপনারা পাবেন মসজিদে নববীর মুয়াজ্জিন হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর রাসূলের ইন্তেকালের পরে আর মসজিদে নববীতে আজান দেন না। সকলেই মিলে জিজ্ঞাসা করে, বিলাল এখন তুমি কেন আজান দাও না? তোমার আজান তো চমৎকার, তোমার আজান তো বড় মজা, তোমার আজানে বড় আরাম লাগে, শান্তি লাগে। ও বিলাল তুমি কেন আজান দাও না? বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়ে দিয়া কান্দেন, আর ডেকে বলেন, ও নবীর সাহাবীরা শুনো, আমি বিলাল কেন আজান দেই না? তার কারণটা হলো, আমি যখন প্যারা নবী দুনিয়াতে ছিলেন, আমি যখন মসজিদে নববীতে গিয়ে আজান দিতাম, আজান দিতে গিয়ে যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ উচ্চারণ করতাম, আমার দৃষ্টিটা চলে যাইতো প্যারা নবী মেহরাবে মিম্বরের মধ্যে বসা আছেন, আমি আমার প্যারা নবীকে দেখতাম। এখন যেহেতু আমার প্যারা নবী দুনিয়াতে না, আমি যদি এই মুহূর্তে আজান গিয়ে মসজিদে নববীতে দেই, যখন আমি এই শব্দ উচ্চারণ করব, আমি মিম্বরের দিকে তাকালে আমার প্যারা নবীরে আমি দেখতে পাইব না, আমি বিলালের আর হুঁশ থাকবে না, আমি সাথে সাথেই বেহুশ হয়ে যাব। সাহাবায়ে কেরামের অন্তরে বিরহ বেতার বেদনা ছিল বেশি না আনন্দ ছিল বেশি? একটু জোরে বলেন না, বিরহ বেতাটা বেশি ছিল না কম? একটু আওয়াজ বাড়িয়ে বলেন। নবীজির জন্মকে সামনে রেখে যদি এমনভাবে আনন্দ উল্লাস করা যাইত, সুযোগ থাকতো, তাহলে 1.5 লক্ষ সাহাবায়ে কেরামের জীবনে এমন আমল পাওয়া যাইত কি যাইত না? আর একটু জোরে বলেন। 1.5 লক্ষ সাহাবায়ে কেরামের জীবনে এমন আমল আসেনি? একটু জোরে বলেন, আসেনি? আর একটু আওয়াজ বাড়িয়ে বলেন, আসেনি? নাই, এমন আমল নাই। সুতরাং এই মুহূর্তে যারা করে, এটা আসলেই কিন্তু নবী প্রেমিক হিসাবে করে না, রবিউল আউয়াল মাস আসলেই পকেট গরম করার একটা ব্যবস্থা করে। জোরে বলেন ঠিক কিনা? এরা হলো নামদারি নবী প্রেমিক। কাজেই এতক্ষণের আলোচনার মাধ্যমে আমাদের সামনে যেই বিষয়টা পরিষ্কার হলো, সাহাবায়ে কেরামের অন্তরে রসুলের জন্মের আনন্দের চেয়ে বিরহ বেতাটা কম ছিল না বেশি? একটু আওয়াজ বেড়ে বলেন, কম না বেশি? বেশি। আমি যেই কথাটুকু বলতেছিলাম, আমার ভাইয়েরা, আস ইবনে ওয়াইলের কথা আপনাদের স্মরণ আছে না ভুলে গেছেন? একটু যেন স্মরণ আছে না ভুলে গেছেন?
আস ইবনে ওয়াইল বলছিল, আরে ওনার কথা বাদ দাও, ওনার নাম উচ্চারণ করে লাভ নাই, কারণ ওনার কোনো পুত্র সন্তান নাই, কিছুদিন পরে উনিও থাকবেন না, ওনার পুত্র সন্তান যেহেতু নাই উনিও থাকবেন না, ওনার নাম আর কেউ উচ্চারণ করবে না। একটু আওয়াজ বাড়িয়ে বলেন না নাউজুবিল্লাহ। আমাদের পেয়ারা নবী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন, আজ প্রায় 1450 বছর হয়ে গেছে। নবীজির নাম উচ্চারণ হয় না হয় না? একটু জোরে বলেন, একটু আওয়াজ বাড়িয়ে বলেন, হয়নি না হয় না? আর একটু আওয়াজ বাড়িয়ে বলেন, হয়নি না হয় না? আস ইবনে ওয়াইল বলছে, আরে ওনার কথা বাদ দাও, ওনার আলোচনা করে লাভ নাই, উনি নির্বংশ, আটকুরা বলে গালি দিচ্ছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই কথাগুলি আমাদের পেয়ারা নবীর কান পর্যন্ত যখন গেল, আমাদের পুত্র সন্তানগুলিকে, আমাদের পেয়ারা নবীর পুত্র সন্তানগুলিকে আল্লাহ ছোটবেলায় দুনিয়ার থেকে কেন উঠাইয়া নিলেন তারও কারণ আছে, আছে না নাই? একটা আওয়াজ বাড়িয়ে বলেন, আসেনি না নাই? এটা তো একটা হেকমত আছে। হেকমতটা কি এটা একটু পরে বলবো। আমাদের পেয়ারা নবীর কাছে যখন এই আওয়াজটা গিয়ে পৌঁছলো, নবীজির চেহারা মলিন হয়ে গেছে। আস ইবনে ওয়াইল আমাকে এত বড় কথা বলল। সাথে সাথেই আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে এই ছোট্ট সূরা নাজিল করে। একদিকে আমাদের পেয়ারা নবীর শান মান মর্যাদার আলোচনা করলেন, অপরদিকে আস ইবনে ওয়াইল কিয়ামত পর্যন্ত তার বংশধরেরা যারা দুনিয়াতে আসবে তাদের দাঁত ভাঙা জবাবও আল্লাহ দিলেন এই সূরার শেষের দিকে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। সূরার শেষের দিকে আল্লাহ বলতেছেন, অগণবিজি আস ইবনে ওয়াইল বলছে আপনাকে নির্বংশ। আসলে আপনি নির্বংশ নন, বরং যে বলে হে নির্বংশ। জোরে বলেন ঠিক কিনা? আর একটা আওয়াজ বাড়িয়ে বলেন, যে আপনাকে বলেছে নির্বংশ সেই নির্বংশ। কারণ আমাদের পেয়ারা নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, 1450 বছর হয়ে গেছে। আমার পেয়ারা নবীর বিরুদ্ধে যদি কেউ কথা বলে, নবীর সুযোগ্য উত্তরসূরি পেয়ারা নবীর তরিকা জীবনে বাস্তবায়ন করেছে এমন সত্যিকারের আশিকে রসুল কিয়ামত পর্যন্ত এই দুনিয়াতে থাকবে। যারাই পয়গম্বরের বিরুদ্ধে কথা বলবে তার দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য প্রয়োজনে নিজের তরুতাজা জীবন বিলীন করে দিয়াও আশিকে রসুল এটা প্রমাণ করার চেষ্টা করবে। এমন আশিকে রসুলেরা আছে না নাই? একটা আওয়াজ বাড়িয়ে বলেন, আসেনি না নাই? আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আস ইবনে ওয়াইল বলছিল ওনার নাম উচ্চারণ কেউ করবে না, তার নাম কেউ উচ্চারণ করে? একটু জোরে বলেন। করলেও কোন সময় করে? একে অপরে গাইল দেওয়ার সময়। জোরে বলেন ঠিক কি না? হ্যাঁ, আপনাদের এই এলাকায় আবু জেহেলের নাম আছে? কোন কারো ছেলের নাম আবু জেহেল রাখছে? মোনা আবুল হাব রাখছে? আস ইবনে ওয়াইল রাখছে? একটু জোরে রাখেনি? এগুলা রাখে না, বরং একে অপরে গালি দিতে গিয়ে হয় আবু জেহেলের করে আবু জেহেল। জোরে বলেন ঠিক কিনা? আর একটা আওয়াজ বাড়িয়ে বলেন, ইসলামের বিপক্ষে যারাই ষড়যন্ত্র করে, মসজিদ মাদ্রাসার বিপক্ষে যারাই ষড়যন্ত্র করে, হক্কানি উলামায়ে কেরামের বিরুদ্ধে যারাই কথা বলে, এরাই পৃথিবীর ইতিহাসে আস্থা করে নিক্ষিপ্ত হয়। জোরে বলেন ঠিক কিনা? এদের নাম কেউ শ্রদ্ধার সাথে স্মরণ করে না, বরং ঘৃণার সাথে স্মরণ করে। আস ইবনে ওয়াইল বলছিল, আরে ওনার কথা বাদ দাও, ওনার নাম কেউ উচ্চারণ করবে না। এখন তার নাম কেউ উচ্চারণ করে? পেয়ারা নবীর নাম উচ্চারণ হয়নি না হয় না? একটু জোরে হয়নি না হয় না? আল্লাহ ডেকে বলেন, ও আমার পেয়ারা হাবিব, আমার বন্ধু, চেহারা মলিন করার দরকার নাই, চেহারা মলিন করতে হবে না। আমি আল্লাহ আপনাকে সান্ত্বনা দেওয়ার জন্য এই ছোট্ট সূরা নাজিল করে দিলাম। এই সূরার ভিতরে একদিকে আপনার শান মান মর্যাদার আলোচনা, অপরদিকে আপনার বিরোধিতা যারা করবে কিয়ামত পর্যন্ত তাদের দাঁত ভাঙা জবাব আমি আল্লাহ এই সূরার ভিতরে দিয়ে দিলাম। আগো আমার বন্ধু আস ইবনে ওয়াইল কেন আপনাকে নির্বংশ বলেছে?
আবু লাহাব আপনার বিরুদ্ধাচরণ করে, আবু জেহেল আপনার বিরুদ্ধে কথা বলে, সেই জন্যই আপনার চেহারা মলিন হয়ে গেছে। আর আপনার নাম উচ্চারণ করনেওয়ালা এই পৃথিবীর জমিনে কেউ থাকবে না তারা বলে। শুনে রাখেন, একটা কথা শুনে রাখেন, সুসংবাদ গ্রহণ করেন। যেখানেই আমি আল্লাহর আলোচনা, সেখানেই সাথে সাথে আপনার আলোচনা হবে। জান্নাতের ভিতরে, জান্নাতের প্রতিটা গেইটের মধ্যে প্রথমে আল্লাহর নাম, পরে প্যারা নবীর নাম। জান্নাতের দরজার মধ্যে প্রথমে আল্লাহর নাম, পরেই দেখা যায় প্যারা নবীর নাম। জান্নাতের ভিতরে যত হুর পরীরা থাকবে, প্রতিটা হুর পরীর গলার মধ্যে দেখা যায় প্রথমে আল্লাহর নাম, এরপরে প্যারা নবীর নাম। এমনকি জান্নাতের হুর পরীদের চোখের পুতলির মধ্যেও প্যারা নবীর নাম আছে। ভাইয়ের আমার, আল্লাহ ডেকে বলেন, ওগো আমার হাবিব, এদের কথায় আপনার চেহারা মলিন করবেন না। আমি আল্লাহ এই সূরা নাযিল করে দিয়া প্রমাণ করে দিলাম আপনার শান এবং মান মর্যাদা কতটুক। আল্লাহ ঘোষণা করেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। ওগো নবীজি, আমি আপনাকে কাউসার দিলাম। কাউসার এটা কি? কাউসারের ব্যাখ্যাটা কি? কাউসারের একটা ব্যাখ্যা হলো আল কাসরাতু মিন কুল্লি শাই আল খায়রুল কাসীর। আল্লাহ বলেন, ওগো নবীজি, আমি আপনাকে কাউসার দিলাম, এর একটা ব্যাখ্যা হলো আমি আপনাকে দুনিয়া এবং আখিরাতে যতগুলি নিয়ামত দান করব, সবগুলি নিয়ামতের মধ্যে তোর মধ্যে দুনিয়ার নিয়ামতের চেয়ে আখিরাতের নিয়ামত হবে অধিক থেকে অধিক উত্তম। আল্লাহ বলেন, আমি আপনাকে কাউসার দিলাম। এই কাউসার শব্দের অনেকগুলি ব্যাখ্যা আছে, তোর মধ্যে একটা ব্যাখ্যা হলো আল্লাহ বলেন, ওগো নবীজি, আমি আপনাকে কাউসার দিলাম, এর একটা ব্যাখ্যা হলো আমি আপনাকে এই পৃথিবীর জমিনে রূহানি আওলাদ দান করলাম। এমন রূহানি সন্তান দিলাম। আস ইবনে ওয়াইল বলে, আপনার নাম উচ্চারণ করার মতো কেউ পৃথিবীর জমিনে থাকবে না। যদিও আপনার সন্তানগুলি দুনিয়াতে নাই, ছোটবেলায় আগে আমি আল্লাহ উঠায় নিলাম, কিন্তু একটা কথা শুনে রাখেন, আমি আপনাকে এত পরিমাণে রূহানি আওলাদ দান করলাম, এত পরিমাণে রূহানি সন্তানেরা দুনিয়াতে আসবে। এদের সামনে যদি আপনার বিরুদ্ধে কেউ কথা বলে, আপনার চরিত্রে আঘাত এনে কথা বলে, আপনার বিরুদ্ধে যদি কেউ স্লোগান দেয়, প্রয়োজনে তাদের দাঁত ভাঙ্গা জবাব দিতে গিয়া বাবা তার সন্তানকে জিহাদের ময়দানে পাঠাইয়া দিবে, বাবা তার সন্তানকে জবাব দেওয়ার জন্য তৈরি করে দিবে, মা তার সন্তানকে দিয়ে দিবে। এমনকি যে সন্তানকেও পাঠাবে, সেও আপনার মহব্বতে, আপনার ভালোবাসার প্রমাণ দেখাতে গিয়া প্রয়োজনে যদি জীবন দিতে হয়, জীবন দেওয়া হলেও আপনার রূহানি সন্তান আপনার বিরুদ্ধে যে কথা বলবে, তার দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার চেষ্টা করবে। এই পৃথিবীর জমিনে ইতিহাস পড়লে পাবেন, কোন রাজার কথা তার প্রজারা এমনভাবে মানে নাই, রাষ্ট্রপ্রধানের কথা তার অনুসারীরা এমনভাবে মানে নাই, কোন রাজনৈতিক নেতাকে এমনভাবে তার কর্মীরা অনুসরণ করে নাই, যেমনভাবে বিশ্ব পয়গম্বরের সাহাবায়ে কেরামরা নবীকে অনুসরণ করেছে। নবীজি বলেছেন জাপ দাও, আগুনে জাপ দিয়ে দিয়েছে। নবীজি বলেন সাগরের মধ্যে জাপ দাও, সাহাবায়ে কেরাম জাপ দিয়েছেন। পেয়ারা নবীজি বলেন যুদ্ধের ময়দানে জীবন দিতে হবে, মুহূর্তের ভিতরে বলতে দেরি হয়েছে, তরুতাজা জীবন দেওয়ার জন্য জিহাদের ময়দানে গিয়ে জীবন দিতে দেরি করে নাই। এমন নজির দৃষ্টান্ত পৃথিবীর ইতিহাসে কোন নেতা দেখাতে পারবে? আর একটা আওয়াজ বাড়িয়ে বলেন, কোন পীর সাহেব দেখাতে পারবে? কোন রাষ্ট্রপ্রধান দেখাতে পারবে না। পেয়ারা নবী আঙ্গুল দিয়ে ইশারা করেছেন, বাস্তবায়নের জন্য পাগল পারা হইয়া যায়, পেয়াকে বাস্তবায়নের জন্য জীবন দেওয়ার জন্য রেডি হইয়া যায়। আল্লাহর নবী ডেকে বলেন, ও আমার সাহাবীরা রে, শুনো, কয়েকদিনের মধ্যে এমন একটা যুদ্ধ সংগঠিত হবে, যেই যুদ্ধের ময়দানে মুসলমানদের পক্ষ থেকে একজন সৈন্য দিতে হবে। কে আছো? কে আছো মোকাবেলা করার জন্য একটু হাতটা বাড়াও। নবী যখন ঘোষণা দিলেন, নীরব নিস্তব্ধ হয়ে গেছে, কেউ দেখা যায় হাত বাড়ায় না। হঠাৎ করে লক্ষ্য করে দেখেন একজন সাহাবী হাতটা বাড়ায় বলেন, ওগো নবীজি, আমি আছি, আপনি যদি আমাকে পারমিশন দেন, প্রয়োজনে আমি আমার বিশ্বাস, আপনার পারমিশন, আপনার দোয়ার বরকতে আমি তার মোকাবেলা করতে পারবো। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, নবীজি ডেকে বলেন, না না, তুমি বসো। আর
আর অন্য কেউ থাকলে দাঁড়াও। নবীজি ডেকে বলেন, ও আমার সাহাবীরা শোনো, কয়েকদিনের মধ্যে যেই যুদ্ধ সংগঠিত হবে, এই যুদ্ধ কিন্তু সাধারণ কোনো যুদ্ধ না। মুসলমানদের পক্ষ থেকে একজন সৈন্য থাকবে, যেই যুদ্ধের ফলাফলের উপর নির্ভর করবে মুসলমানদের মান সম্মান ইজ্জত। মুসলমানরা যদি হারায় যায়, মুসলমানরা কোনোদিন আর মাথা ছাড়া দিয়ে উঠতে পারবে না। বেঈমান কাফেরদের পক্ষ থেকে যেই সৈন্য দেওয়া হবে, ওই সৈন্য যদি হারায় যায়, তাহলে তারাও মাথা ছাড়া দিয়ে আর কোনোদিন উঠতে পারবে না। এই যুদ্ধ তো সাধারণ কোনো যুদ্ধ নয়। এই যুদ্ধের ময়দানে কে আছো, একটু হাতটা বাড়াও যাওয়ার জন্য, একটু হাতটা বাড়াও। নবীজি তাকায় দেখেন 2 নম্বর বারের মতো দেখা যায় কেউ হাত বাড়ায় না। প্রথমে যিনি হাত বাড়াইলেন উনি আবার 2য় নম্বর বারের মতো হাত বাড়াইছেন। নবীজি আবার বলেন, তুমি বসো, তুমি না, অন্য কেউ দাঁড়াক। আবার নবীজি একই ঘোষণা দিলেন। 3 নম্বর বারের মতো দেখা যায় প্রথমে যিনি হাত বাড়াইলেন, 2য় নম্বরে যিনি হাত বাড়ালেন, 3 নম্বর বারের মতো আবারও দেখা যায় উনি হাত বাড়ায় বলেন, নবীজি আমি আছি। ভাইরা আমার, ঐতিহাসিকগণ লিখেছেন, ওনার নাম হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি ডেকে বলেন, আলী বারবার যে তুমি দাঁড়ায় যাও, জানোনি কার মোকাবেলা করতে হবে? বেঈমান কাফেরদের পক্ষ থেকে একজন সৈন্য আছে, তার নাম হলো আমর ইবনে আবদুদ। 1000 সৈন্যের মোকাবেলা করার মতো যার গায়ে শক্তি আছে, তার মোকাবেলা করতে হবে। জানোনি তার কি পরিমাণে শক্তি? 1000 সৈন্যের মোকাবেলা একা নিজেই করতে পারে। আল্লাহর নবীর সাহাবী ডেকে বলেন, নবীজি আপনার সাহাবী আলীও তো কম না। আলীকে মহান আল্লাহ একটা উপাধি দিয়েছেন, আর প্যারা নবী আর একটা উপাধি দিয়েছেন। আল্লাহ উপাধি দিয়েছেন আসাদুল্লাহিল গালিব, আলী হইল আল্লাহর বিজয়ী বাঘ। আর আপনি উপাধি দিয়েছেন আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়্যু বাবুহা। নবীজি বলেন, আমি হইলাম বিদ্যার সাগর, আর এই বিদ্যার সাগরের একটা গেট আছে, এই গেট হইল আমার আলী। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ওগো নবীজি, আমার বিশ্বাস, আপনি যদি আমাকে অনুমতি দেন আর আমার জন্য দোয়া করেন, ওই যুদ্ধের ময়দানে গিয়ে আমি বিজয়ী বেশে ফিরে আসব। নবীজি অনুমতি দিয়ে দিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলার হাতে হইল একটা তরবারি আর একটা ডাল, সাথে হইল একটা গোরা। এবার অপর দিকে আমর ইবনে আবদুদ, তার হাতে হলো একটা তরবারি আর একটা ডাল আর একটা গোরা। সাধারণ কোনো যুদ্ধ না। মুসলমানদের পক্ষ থেকে একজন সৈন্য, বেঈমান কাফেরদের পক্ষ থেকে সৈন্য। এখন মাঠে যখন গেলেন, এবার আমর ইবনে আবদুদ ডেকে বলে, আলী রে, তোমার বাড়িও মক্কা, আমার বাড়িও মক্কা, একই গ্রামে দুজনে কোনো লড়াই করে লাভ নাই, তুমি যাও, তোমার পরিবর্তে গিয়ে নবীকে পাঠায়া দাও। আলী ডেকে বলেন, ও আমর ইবনে আবদুদ, তুমি আমাকে চিনো না, আমার সম্পর্কে তোমার ধারণা নাই। তুমি কি মনে করেছো আমি আলী এই ধরনের মুসলমান, আমি আলী এই ধরনের নবী প্রেমিক, আমার পরিবর্তে গিয়ে আমার নবীরে পাঠায় দেব? না না, আমি আলী যতদিন এই পৃথিবীর জমিনে জিন্দা থাকবো, আমার পরিবর্তে নবীকে পাঠায়া দিব দূরের কথা, আমার নবীর গায়ে যদি কেউ ফুলের ছিটা দিতে চায়, আমি আলী প্রয়োজনে ফিরাতে গিয়ে যদি আমাকে এক এক করে 100 জীবন দেওয়া হয়, 100 জীবন দেওয়া হলেও আমি এই ফুলের ছিটা আমার প্যারা নবীর গায়ে আমি পড়তে দেব না। আমর ইবনে আবদুদ ডেকে বলেন, আলী, আমি তোমাকে 1 নম্বরের সুযোগ দিলাম, আমার সুযোগটা গ্রহণ করলে না। 2 নম্বরের সুযোগ আমি এবার তুলে ধরলাম। 2 নম্বরের সুযোগটা কি? আলী রে, যুদ্ধের ময়দানে এসেছো, আগে আক্রমণ করো। আলী রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলেন, ও আমর ইবনে আবদুদ, শুনে না ক, মুসলমানদের এটা নীতি না, মুসলমানদের এটা নিয়ম না, ইসলাম ধর্মের নিয়ম নীতি এটা না, যুদ্ধের ময়দানে এসে আগে আক্রমণ করা। শুনে না ক, যদিও মুসলমানেরা আগে আক্রমণ করে না, কিন্তু মুসলমানদের সাথে লাগলে খবর আছে। জুড়ে বলে ঠিক কিনা? মুসলমানদের সাথে লাগলে কি আছে?
খবর আছে। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, ঠিক আছে এই যুদ্ধের ময়দানে এসেছি, কিন্তু ইসলাম ধর্মের তো এটা নিয়ম নীতি না, আগে আক্রমণ করো, তুমি আগে আক্রমণ করো। আমর ইবনে আবদুল ডেকে বলে, আলী শুনে রাখো, এক এক করে আমি তোমাকে দুইটা সুযোগ দিলাম, তুমি গ্রহণ করলে না। এবার কিন্তু বুঝবে আমার তরবারির আঘাত যে কি পরিমাণে স্বাদ এবং মজা অনুমান হবে। আকাশে দিকে তরবারি উঠাইয়া আলী রাদিয়াল্লাহু তাআলার উপর যখন আক্রমণ শুরু করে দিয়েছে, পাগড়ির পাশটা কেটে ডালটা কেটে গিয়া রক্ত বের হয়ে গেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আর জমিনের মধ্যে দাঁড়ায়া থাকতে পারেন না, মুহূর্তের ভিতরে জমিনে শুয়ে গেছেন। আমর ইবনে আবদুল ডেকে বলে, আলী রে, আমি তো তোমার আগেই বলছিলাম, এবার দেখো আমার তরবারির আঘাত যে কত মজা এবং কত স্বাদ, তাকায় দেখো না, মূর্তির বিজয় হয়ে গেছে। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। ভাইয়ার আমার, বিশ্বনবীর সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা যে মূর্তি এমন কথাটা শুনলেন, আর জমিনে শুয়ে থাকতে পারেন না, মুহূর্তের ভিতরে দাঁড়ায় গেছেন। দাঁড়ায় তরবারি নাসান, নারায়ে তাকবীরের স্লোগান দেওয়া শুরু করে দিয়েছেন। নারায়ে তাকবীরের স্লোগান দেন, এদিকে পেয়ারা নবী আলীকে যুদ্ধের ময়দানে পাঠাইয়া তাঁবুর ভিতরে ঢুকে চোখের পানি ছেড়ে দিয়া আকাশের দিকে দুটো হাত উত্তোলন করে কান্না শুরু করে দিয়েছেন। গো আল্লাহ, আলীকে যুদ্ধের ময়দানে পাঠাইয়া দিলাম, আলী যদি যুদ্ধের ময়দানে গিয়ে পরাজয় বরণ করে, আলী যদি যুদ্ধের ময়দানে গিয়ে শাহাদত বরণ করে, আগামীকাল থেকে ইসলামের কথা কে বলবে, কোরআনের কথা কে বলবে, আমি নবীর তরিকা কে জিন্দা করবে, তোমার কথা কে বলবে? আল্লাহ আলীকে সাহায্য করো, আলীকে সাহায্য করো। পেয়ারা নবী দোয়া করেন। এইদিকে আলী রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলেন, আমর ইবনে আবদুদ, এতক্ষণ তো তোমার ক্ষমতা বুঝাইলা, এবার বুঝবা আল্লাহর বিজয়ী বাঘ যে, তার গায়ে যে কি পরিমাণে শক্তি আছে, তার আঘাত যে কত মজা, এই মুহূর্তে কিন্তু তোমার অনুমান হবে। আওয়াজ বাড়িয়ে আল্লাহু আকবার। ভাই আমার, আলী রাদিয়াল্লাহু তাআলা যখন নারায়ে তাকবীরের স্লোগান শুরু করে দিয়েছেন, আল্লাহু আকবারের ধ্বনির এই আওয়াজটার পাওয়ার আছে না নাই? আর একটা আওয়াজ বাড়িয়ে বলেন, আল্লাহু আকবারের ধ্বনির পাওয়ার আছে না নাই? আর একটু একসাথে আওয়াজ বাড়িয়ে বলেন, আছেনি না নাই? আলী রাদিয়াল্লাহু তাআলা নারায়ে তাকবীরের স্লোগান দিয়া তরবারি দিয়ে আক্রমণ শুরু করছে। যেই মুহূর্তে আক্রমণ শুরু করছেন, আমর ইবনে আবদুদের হাতে যেই ডালটা ছিল, ডালটা লাকড়ির মতো দ্বিখণ্ডিত হয়ে গেছে। আরো আস্তে কইন সুবহানাল্লাহ। আজকে আপনারা মনে মনে কইতেছেন, হুজুর যাই বলেন জোরে কইতাম, আজকে আর কইতাম না জোরে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বললে লাভ না ক্ষতি? একটু আওয়াজ বাড়িয়ে বলেন না, লাভ না ক্ষতি? আলী রাদিয়াল্লাহু তাআলা যেই মুহূর্তে তরবারি দিয়ে আঘাত করলেন, আমর ইবনে আবদুদের হাতে যে ডালটা ছিল, ডালটা লাকড়ির মতো দ্বিখণ্ডিত হয়ে গেছে। এরপরও তরবারির বেগ কমে না। আমর ইবনে আবদুদ ওই তরবারির আঘাতে লাকড়ির মতো দ্বিখণ্ডিত হয়ে গেছে। এরপরও তরবারির বেগ কমে না। যেই ঘোড়ার উপর সওয়ার হয়ে এসেছে, ঘোড়াটা পর্যন্ত লাকড়ির মতো দ্বিখণ্ডিত হয়ে গেছে। এরপরও তরবারির বেগ কমে না। ওই তরবারি জমিনের নিচে অর্ধ হাত পর্যন্ত ঢুকে গেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা রাসূলের একটা কথাকে বাস্তবায়নের জন্য যুদ্ধের ময়দানে চলে গেলেন। যুদ্ধের ময়দানে গেলে ফলাফল হয়তো শহীদ, না হয়তো গাজী। জুড়ে বলেন ঠিক কিনা? আর একটু আওয়াজ বাড়িয়ে বলেন, হয়তো শহীদ, না হয়তো গাজী। আল্লাহ বলেন, ওগো আমার পেয়ারা নবী, আমার বন্ধু, আমি আপনাকে কাউসার দিলাম। এর একটা ব্যাখ্যা হলো, আমি আপনাকে এই পৃথিবীর জমিনে রুহানি সন্তান, রুহানি আওলাদ দান করলাম। আমরা হইলাম নবীর রুহানি উম্মত, রুহানি সন্তান। বাবার ঘরে যখন কোনো সন্তান হয়, ওই সন্তানের করণীয় বর্জনীয় আছে না নাই? আরো আসতে কইছি, আছে না নাই? এই বাবার করণীয়, এই বাবার সন্তানের করণীয় আর বর্জনীয় আছে না নাই? সন্তান বাবার সন্তান হলে সন্তানেরও কিছু দায় দায়িত্ব আছে। আমরা যেহেতু আখিরি জামানার নবীর উম্মত, আমরা যেহেতু আখিরি জামানার নবীর রুহানি সন্তান, সেই হিসাবে আমাদেরও কিছু দায়িত্ব আছে, আছে না নাই? আমরার দায়িত্ব খালি কি এটাই যে রবিউল আউয়াল মাস আসলেই
কোহালে সাইনবোর্ড লাগাইয়া আর বুকে বিশ্বে আশিকের রসুল লিখা হাতের মধ্যে মিষ্টি আর জিলাপি আর নিমকি লইয়া চক্কর দেওয়ন আর লাফালাফি করন, এটাই কি দায়িত্ব? একটু জোরে বলেন না, এটা দায়িত্ব? তাহলে কি দায়িত্ব? দায়িত্বটা কি এইটা বুঝতে হবে, আমাদের দায়িত্বটা কি। নবীজি বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর রাসূল ঘোষণা করেন যে আমি নবীর সুন্নতকে ভালোবাসলো সে যেন আমি নবীকে ভালোবাসলো। আরো আস্তে করেন সুবহানাল্লাহ। যে আমি নবীর সুন্নতকে ভালোবাসলো সে যেন আমি নবীকে ভালোবাসলো। সুন্নতের একটা ব্যাখ্যা হলো তরিকা, রসুলের তরিকা। যে রসুলের তরিকাকে ভালোবাসলো সে যেন নবীকে ভালোবাসলো। আর রসুলের তরিকাকে ভালোবাসার মাধ্যমে যার জীবনে রসুলের তরিকা জিন্দা করবে, নবীজি বলেন তার স্থান সে আর আমি জান্নাতের একই স্থানে থাকবো। তাহলে রসুলের সুন্নত, রসুলের তরিকা নিজের জীবনে বাস্তবায়ন করলে লাভ হয় না ক্ষতি হয়? একটু জোরে বলেন, লাভ না ক্ষতি? লাভ। রসুলের তরিকা। এখন আখিরি জামানার নবীর উম্মত এই কথাটা খালি দাবি করলেই হবে না, করণীয় বর্জনীয় আছে। আছে না নাই? আছে। নবীকে যদি কেউ গালি দেয়, নবীর তরিকার বিরুদ্ধে যদি কেউ কথা বলে, নবীর আদর্শের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, তখন প্রতিবাদটা তার অন্তর থেকে ততই এমনভাবেই আসবে যেই পরিমাণে যার অন্তরে রসুলের মহব্বত। জুড়ে বলেন ঠিক কি? হ্যাঁ, আর একটু আওয়াজ বাড়িয়ে বলেন। মহব্বতের মাত্রা যদি থাকে কম, তাহলে প্রতিবাদের মাত্রা হবে বেশি। একটু কথা বলেন না, আপনারা মনে ঘুমাই গেছেন। কম না বেশি? মহব্বতের মাত্রা যদি কম থাকে, প্রতিবাদের মাত্রা কম। আজকে দেখা যায় যারাই এই ধরনের লাফালাফি করে, অবান্তর কিছু বিষয় নিয়ে বাস্তবায়ন করার চেষ্টা করে, এদের প্রতি তাকাইলে দেখা যায় মাথা থেকে শুরু করে পায়ের বৃদ্ধাঙ্গুলি পর্যন্ত সুন্নতের লেশ মাত্রও নাই। জুড়ে বলেন ঠিক কিনা? আর একটু আওয়াজ বাড়িয়ে বলেন, এমন আছে না? না। আরেক শ্রেণীর লোকেরা আছে, এই পৃথিবীর জমি লক্ষ্য করলে দেখবেন যেই আমল সাহাবায়ে কেরাম করেন নাই, রসুলের জমানাও ছিল না, সাহাবায়ে কেরামের জমানাও নাই, তাবিও নাই, তবে তাবিও নাই, এরপরে শুরু হয়েছে। এটারে দেখা যায় সুযোগ সন্ধানীরা রসুলের মহব্বত দিয়া চালাইয়া, মহব্বতের কথা বইলা এটারে বাজারে চালাইতে চায়। জুড়ে বলেন আছে না নাই? একটু আওয়াজ বাড়িয়ে বলেন আছে না নাই? শরীয়তের কোনো আমল আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হতে হলে, কবুল হতে হলে পূর্ব শর্ত হলো 4টা। কয়টা? একটু জোরে বলেন কয়টা? 4টা। 1 নম্বরে হলো ঈমান থাকতে হবে। 1 নম্বরে হলো কি? ঈমান। সকলে মিলে আওয়াজ বাড়িয়ে বলেন, 1 নম্বরে ঈমান। ঈমান নাই, আপনি যাই করেন, যত কিছুই করেন না কেন, আপনার ঈমান নাই, এই আমলের কি নাই? কোনো দাম নাই। সারা জীবনভর উন্নয়নমূলক কাজ করলেন, সেবামূলক কাজ করলেন, পরের উপহার করলেন, দৈনন্দিন হাজার খানেক কালি গরিবরা খাওয়াইতেছেন, আপনার ঈমান নাই, এই কাজগুলার দাম আল্লাহর কাছে নাই। 1 নম্বরে হলো ঈমান। আর মানুষের জীবনের সবচেয়ে বড় দামি মূল্যবান সম্পদের নাম কি? একটু আওয়াজ বাড়িয়ে বলেন, দামি সম্পদের নাম ঈমান। যার কাছে যত দামি জিনিস থাকে, মূল্যবান সম্পদ থাকে, এটারে কিন্তু আবার এই রকমের গুরুত্ব দিয়াও পাহারা দিয়া রাখা লাগে। জোরে বলেন ঠিক কিনা? যেমন মনে করেন স্বর্ণ আছে, আপনি 10 ভরি স্বর্ণের মালিক। এই 10 ভরি স্বর্ণ যখন আপনি মালিক হইলেন, আপনার ঘরের ভিতরে বাংলা করে রেখে দিবেন টেবিলের উপরে? তাহলে করবেন কি? এটারে খুব সুন্দর করে প্যাকেট করে আলমারির ভিতরে ঢুকাইয়া তালার উপর তালা মাইরা এমন ভাবে রাখবেন যাতে সুরে লাগাল হয় না। জুড়ে বলেন ঠিক কি? আর একটু আওয়াজ বাড়িয়ে বলেন। তাহলে স্বর্ণের চেয়ে ঈমানের দাম কম না বেশি?
আর একটু আওয়াজ বাড়িয়ে বলেন, কোটি কোটি গুণ দামি সম্পদ হলো ঈমান। ওই ঈমানকে নষ্ট করার জন্য আজকে চতুর্দিকে সারা দুনিয়ার বেঈমানের গোষ্ঠীরা ঐক্যবদ্ধ হয়ে ষড়যন্ত্র শুরু করে দিয়েছে। ঈমানদারের দামি সম্পদ ঈমানকে কিভাবে লুণ্ঠন করা যায়। সেই জন্যই আমরা ঈমানদারও যারা আছি, আমাদের জন্য উচিত হলো আমাদের দামি সম্পদ ঈমানকে যাতে নষ্ট না করতে পারে, সেই জন্যই আমরা 24 ঘন্টা ঈমানকে পাহারা দিয়ে রাখতে হবে। এক নম্বরে হলো ঈমান, 2 নম্বরে হলো গিয়া নেক আমল। 2 নম্বরে কি? একটা আওয়াজ বাড়িয়ে বলেন, 2 নম্বরে নেক আমল। নেক আমল এই কথাটা আসলেই বদ আমল আর একটাও থাকে না। বুঝলে বলেন ঠিক কিনা? নেক আমল বললেই সুদ নাই, নেক আমল বললেই গাঁজা নাই, নেক আমল বললেই মদ নাই, নেক আমল বললেই সুদ নাই, নেক আমল বললেই চাঁদাবাজি নাই, নেক আমল বললেই বাটফারি নাই, নেক আমল বললেই ধোঁকাবাজি নাই, নেক আমল বললেই ঘুষ নাই। জুড়ে বলেন ঠিক কিনা? আর একটা আওয়াজ বাড়িয়ে বলেন, নেক আমল আসলেই বদ আমল নাই। 2 নম্বরে হলো নেক আমল। 3 নম্বরে হলো আপনার ঈমান আছে, আপনি নেক আমল করতেছেন, এখন আমল শুরু করছেন, এই আমলটা রসুলের তরিকার ভিতরে থাকতে হবে। এই আমলটা যদি রসুলের তরিকার ভিতরে না থাকে, রসুলের তরিকা সাপোর্ট না করে আমল করতে পারেন জীবনভর, এই আমলে কোনো ফল, একটু জোরে বলেন, ফল হবে না। ঈমানও আছে, নেক আমল, এই আমলটারে আবার সাপোর্ট করতেছে রসুলের তরিকা। 4 নম্বরের শর্ত হলো এই আমলটা আমি করব দুনিয়ার কাউকে দেখাইবার জন্য নয়, দুনিয়ার মানুষকে খুশি করার জন্য নয়, আমাকে নামাজি ডাকার জন্য নয়, আমি হজ করব হাজী সাহেব ডাকার জন্য নয়, আমি যাকাত দিব দানবীর আমাকে বলার জন্য নয়। আমি যত নেক আমল করব আমার উদ্দেশ্য থাকবে এটাই যে আমি এই আমলের উদ্দেশ্য হলো আল্লাহ যেন আমার প্রতি খুশি হইয়া যান, আল্লাহকে রাজি এবং খুশি করা, দুনিয়ার কাউকে রাজি এবং খুশি করা নয়। এই 4 শর্ত যদি না পাওয়া যায় তাহলে যা করব খালি করতেই পারবো, ফলাফল নাই। জুড়ে বলেন ঠিক কিনা? আর একটা আওয়াজ বাড়িয়ে বলেন, কোনো ফলাফল নাই। কথাগুলি স্মরণ রাখবেন। আমি আলোচনার শেষ দিকে চলে যাচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ছোট্ট সূরার প্রথম দিকে আমাদের পেয়ারা নবীর শান মান মর্যাদার আলোচনা করলেন, আর শেষের দিকে পেয়ারা নবীর শান মান মর্যাদা যারা মানে না, এই মর্যাদার বিরুদ্ধাচরণ যারা করে, তাদের দাঁত ভাঙ্গা জবাব আল্লাহ দিয়েছেন এই সূরার শেষের দিকে। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আমরা নবীর রুহানি উম্মত, রুহানি আওলাদ, সেই হিসাবে আমরা আমাদের পেয়ারা নবীর তরিকাকে আমাদের জীবনে বাস্তবায়ন করে কাল কিয়ামতের দিন যাতে পেয়ারা নবীর সাথে আমাদের হাসর হয়, আল্লাহ যেন আমাদের সকলকে এই তৌফিকটুকু দান করতেন। সবাই বলেন আমিন। আর একটা আওয়াজ বাড়িয়ে বলেন আমিন। আল্লাহ